দেখুন, আপনি যদি আপনার ফোনে ইউপিআই পেমেন্ট ব্যবহার করেন, ইউপিআই এর কোনো অ্যাপ ইউজ করেন কিংবা আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকের কোনো অ্যাপ আপনি আপনার ফোনে রাখেন, তাহলে এই ভিডিওটা খুব মন দিয়ে আপনাকে দেখতে হবে। কারণ আপনার একটা ছোট্ট ভুলে আপনার পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। বর্তমানে যে নতুন স্ক্যাম এসেছে তার উপরে বেস করে আমি কিন্তু এই কথাটা বললাম খুব জোর দিয়ে। কারণ দেখুন, আপনার ফোন আইফোন হোক না কেন, অ্যাপেলের ফোন হোক না কেন, অ্যান্ড্রয়েড ফোন না হোক না কেন, এমনকি কিপ্যাড যে ফোনগুলো ছোট ছোট 800 1000 টাকায় পাওয়া যায় সেই ফোনগুলোতেও স্ক্যাম চলছে। আমরা যে ইউপিআই ব্যবহার করি সেটা তো ছোট ফোনগুলোতেও থাকে না, কিন্তু ডায়ালে মানে ফোন ডায়ালারে এমন একটা কোড ডায়াল করা যায়, সেখান থেকে কিন্তু ইউপিআই পেমেন্ট করার জন্য অপশান চলে আসে। এবং সব থেকে বড় কথা, আপনার ফোন যদি কখনো চুরি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন। সঙ্গে সঙ্গে অ্যাকশান না নিলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। দেখুন, বর্তমানে যে সমস্যাটা চলছে, যখন আপনার ফোনটা চুরি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তারা কি করছে, আপনার ফোনের সিমটাকে খুলে নিচ্ছে। খুলে নেওয়ার পর অন্য উপায়ে সেটাকে ইউজ করছে এবং একটা নির্দিষ্ট কোড রয়েছে, সেটা আমি ব্যাখ্যা করতে চাইছি না। প্রাইভেসিটা খুব বেশি ইম্পর্টেন্ট, মেন বিষয় সতর্ক হওয়া। এটা যখন ডায়াল করা হচ্ছে তখন সেখানে কিন্তু অপশান চলে আসছে যে ইউপিআই পেমেন্টের একটা শুধু অপশান, যেটা আপনাকে সতর্ক হতেই হবে। একটা জায়গায় সেখানে দরকার হয় আপনার ডেবিট কার্ড বা এটিএম কার্ডের 4টে সংখ্যা, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। দেখুন, আপনি আপনার ফোনে ইউপিআই ব্যবহার করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সবসময় সতর্ক থাকবেন। যদি কোনো কারণে আপনার ফোনটা হারিয়ে যায়, চুরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে অ্যাকশান আপনাকে নিতেই হবে। এবং একটা কথা মনে রাখবেন, এই যে ইউপিআই স্ক্যামের প্রসেসটা চলছে, এখানে দুটো জিনিস একসাথে প্রয়োজন হচ্ছে। প্রথমত আপনার ফোন তারা পেয়ে গিয়েছে, ফোন পেয়ে গিয়ে একটা নির্দিষ্ট ডায়াল প্যাডে নাম্বার ডায়াল করে তারা কিন্তু আপনার ইউপিআই এর যে পিন সেটা রিসেট করার অপশান পেয়ে যাচ্ছে। অর্থাৎ সেখানে আপনার কিছু করার থাকছে না অনেক ক্ষেত্রে। কিন্তু যেটা আপনার হাতে রয়েছে সেটা হচ্ছে আপনার যে ডেবিট কার্ড বা এটিএম কার্ড। এই এটিএম কার্ডের একটা নির্দিষ্ট সংখ্যা, যেটা আপনি শুধুমাত্র জানেন। কিন্তু এই ফোন এবং ডেবিট কার্ড দুটো একসাথে যদি আপনার হারিয়ে যায়, তাহলে আপনি খুব বেশি সতর্ক হয়ে যাবেন এবং ইমিডিয়েটলি যেভাবে হোক আপনার এই ইউপিআই সার্ভিস বন্ধ করতে হবে। আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করতেই হবে এবং ইমিডিয়েটলি অ্যাকাউন্টটাকে ফ্রিজ করতে হবে বা স্টপ করে দিতে হবে। তা না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার সাথে ফ্রড হয়ে যেতে পারে, বিপদ হয়ে যেতে পারে। কারণ এই ধরনের ঘটনা কিন্তু সামনে আসছে। আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, আমি ইনফরমেশনটা আপনাকে শেয়ার করলাম। আপনি এই বিষয়টাকে নিয়ে এবার গুগল সার্চ করুন, কিংবা আপনি যে যে সোর্স আপনার রয়েছে বা আপনি কালেকশন করতে পারেন সেগুলো ব্যাখ্যা করুন। দেখুন, একটা ইনফরমেশান যখন আপনি পেয়েছেন এবং সেটা যেহেতু ব্যাংক রিলেটেড এবং আপনার সম্পদ, সারা জীবনের গচ্ছিত সম্পদ রিলেটেড, অবহেলা করবেন না। অবশ্যই সতর্ক হবেন এবং আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয়দেরও জানান, তাদেরও সতর্ক করুন। এটা কিন্তু আজকের ডেটের নতুন স্ক্যাম এবং বেশ কিছু দিন ধরে, বেশ কয়েক মাস ধরে চলছে, যেটা আস্তে আস্তে বৃহৎ আকার ধারণ করছে। কাজে আপনাকে সতর্ক হতেই হবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।